হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। চলে আসলাম আমি আবার আর একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের দিন যেহেতু সব কিছু ছুটি থাকে, তাই চলে গেছিলাম দিদিভাইদের বাড়ি। ওখান থেকে ঘুরতে বেরিয়ে গেছিলাম মুড়িঘাটা ব্রিজে। কে কে এই মুড়িঘাটা ব্রিজটা চেনো বলো তো? যাই হোক, বেশ ভালো লাগছিল, কিন্তু যেহেতু কোনোদিন অটোর সামনে বসিনি, সামনে বসে হাওয়াটা বেশ ভালোই লাগছিল। আর দেখো কি দারুণ ওপর থেকে ধান ক্ষেতগুলো দেখতে ভালো লাগছিল, সত্যি অসাধারণ। দিনের বেলা গেলে আরও ভালো হতো। আমাদের যেতে যেতে প্রায় সন্ধে মতন হয়ে গেছিলো। ওখানে অনেকে ছিল, সবাই গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, কেউ বয়ফ্রেন্ডের সাথে এসেছে, মানে ভালোই অনেকটা জমজমাট। সে মোটর সাইকেল কি জোরে জোরে চালাচ্ছে সবাই। এখানে আমার বরমাসের আমি একটু পোজ দিয়ে ছবি তুলে মানে ভিডিও করে নিলাম। এখানে আমার ননদিনী, এখানে আমার কিউট সি জায়ামবাবুর সাথে একটু ভিডিও করে নিলাম। সবাইকে বলছি আমার দিকে একটু তাকাও তাকাও। এখানে বাবা, মানে আরও এটাও আর একটা দিদিভাই হয়। সবার সাথে ছবি ভিডিও করার পরে চলে গেলাম ফুচকার লাইনে। ও মা, দেখি এখানে সব বড় বড় ম্যাডামরা বসে, মানে ম্যাডাম স্যাররা আগে ফুচকা খাচ্ছে, ওদের খাওয়া হলে তারপরে আমরা ফুচকা খাবো। ওদের আনন্দই তো আমাদের আনন্দ, তাই না? ওরা আনন্দ করুক। মেয়ে তো আর ঝাল ফুচকা খেতে পারে না, তাই ওকে শুধু ফুচকাই দিচ্ছিল, ও শুধুই খাচ্ছিল। প্রথমে তো ভাবছিলাম খাবো না, তারপরে আর ফুচকা দেখে লোভ সামলাতে পারিনি, তাই আমরাও লেগে গেলাম ফুচকা খেতে। এখানে দাঁড়িয়ে পড়েছি পাতা নিয়ে, আমি, দিদিভাই, আমার বরমাসে, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে। একবার দিদিভাইকে খাওয়াচ্ছি, একবার জামাইবাবুকে খাওয়াচ্ছি, তারপরে তো নিজে তো খাচ্ছি। এই করে বেড়াচ্ছি ফুচকা খেতে গিয়ে। যাই হোক, ফুচকাটা অতটা টেস্টি ছিল না, তাই ওই দিদিভাইটা বললো একটু বেশি করে ঝাল দিয়ে মাখাতে, যেন একটু টেস্ট লাগে। তাও কি, ঝাল দিলেও সেরকম একটা টেস্ট হয়নি। আমরা সব কোনোরকম ওখান থেকে খেয়ে এবার তাড়াতাড়ি করে মানে খেয়ে ওখান থেকে বেরোতে পারলে বেঁচে যায়। যাই হোক, এখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে চলে যাব বনগাঁর দিকে। বনগাঁয় যাব বলে প্ল্যান ছিল না, কিন্তু মার ওষুধ আনতে হবে, তারপরে আরও কিছু বাকি রয়েছে, এই কারণেই আমরা যাব। যাই হোক, এক কাজে দুটো কাজ হয়ে যাবে, একটু বনগাঁ সাইডে ঘোরাও হয়ে যাবে, আবার এখানে মুড়িঘাটা ব্রিজটাও ঘোরা হয়ে যাবে। এদিকে বলাও সারা, এদিকে চলে আসাও সারা। তাই ওখানে অটোটা এক সাইডে দাঁড় করিয়ে বরমাসে গেছিলো ওষুধ কিনতে, তাই আমি ওই সাইডে একটা ওষুধের দোকানে অ্যাপেলোতে গেছিলো, অটোটা এখানটায় দাঁড় করানো ছিল। তাই আমি একটু বাইরে বেরিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। চলে গেলাম এই ঘড়ির মোড়ে, রাত্রে ডিনার করবো বলে এই হাজি বিরিয়ানিতে দোকানে ঢুকে গেল। আমার বরমাসে জাম্বু বিরিয়ানি নেবে বলে। এখানে দেখো কত ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে, কি ভালো লাগছিলো দেখতে ডিমগুলো। যাই হোক, ওখানে ওই বরমশাই আর ভেতরের দিক দাঁড়িয়ে রয়েছে, জাম্বু বাইরে। এই বিরিয়ানি তুললে আর টং টং করে আওয়াজ করে কেন আমি জানি না, বিরিয়ানি তুলছে আর আওয়াজ করছে। আর এখানে একটা মিনার ছিল, আমিও একটু এতে ছবি তুলতে গেছিলাম, বাট মিনারটা ঠিক পরিষ্কার ছিল না বলে চলে আসলাম। এখানে বরমশাই আর জাম্বু বিরিয়ানি নেওয়া কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিক রওনা দেবো। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। বাড়ি এসেই আমরা সবাই মিলে শুরু করে দিলাম ক্যারাম বোর্ড খেলা। ক্যারাম বোর্ড খেলতে কিন্তু খুব ভালো লাগে, এখানে আমিও ক্যারাম বোর্ড খেলছি, বরমশাই, জামাইবাবু, মনা সবাই মিলে ক্যারাম বোর্ড খেলছে। আমি খুব একটা ভালো পারি না, এদিকে আমি আর কি ক্যারাম বোর্ড খেলতে খেলতে লেগে গেল খিদে, বসে পড়েছি বিরিয়ানি খেতে। যাই হোক, মোটামুটি সবার বিরিয়ানি খাওয়া কমপ্লিট। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।